গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইতে 91 পাতায় 5-এর দাগের অঙ্কগুলি করব। ঘন্টা, মিনিট ও সেকেন্ডে পরিণত করো। এখানে দেখো প্রত্যেকটি অঙ্কের একক আছে সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড থেকে আমরা মিনিটে পরিণত করব। আবার যে উত্তরটা বেরোবে মিনিটে তাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় পরিণত করব। অর্থাৎ ছোট একক থেকে আমরা বড় এককের দিকে আসব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব? সেকেন্ড থেকে মিনিটে আসব প্রথমে, অর্থাৎ সেকেন্ডের যে সংখ্যাটি তাকে 60 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেহেতু এখানে আমাদের সেকেন্ডও বের করতে বলেছে, তাই ভাগশেষ বেরোবে। ভাগশেষ হবে সেকেন্ড, ভাগফল হবে মিনিট। সেই ভাগফলটিকে আবার আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টা ও মিনিটে প্রকাশ করব। চলো আমরা একটি অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। কয়ের দাগের অঙ্কটা আমরা দেখব 3675 সেকেন্ড। দেখো এখানে যদি আমরা দুটি অঙ্ক নিই তাহলে হবে 36, ভাগ করা যাবে না। তাই আমরা তিনটি অঙ্ক নেব, নিয়ে হবে 367। এবার আমরা 60 দিয়ে ভাগ করব। 60-এর নামটা আমরা জানি না, তাই প্রত্যেকে গুণ করে নেব। চলো আমরা 60কে 5 দিয়ে গুণ করে দেখি, হবে 300। 60কে 6 দিয়ে গুণ করে দেখি, হবে 360। 60কে 7 দিয়ে গুণ করলে হবে 420, তাহলে 6 দিয়ে যাবে 360। বিয়োগ করলে হবে 7, এখানে নামলো 5। আমরা প্রত্যেকেই জানি 60 2-এ 120, বেশি হয়ে যাবে, তাই 60 1-এ 60। বিয়োগ করে বেরোলো 15, এটা আর ভাগ করা যাবে না, এটা হবে 15 সেকেন্ড। আর সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলাম, তাই 61টা কি হবে? মিনিট। এবার এই মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করব, অর্থাৎ 61 মিনিটকে এবার আমরা 60 দিয়ে ভাগ করব। আছে 61, তাহলে 60 দিয়ে 60 1-এ 60, বিয়োগ করলে নামছে 1, তাহলে এটা হবে মিনিট, এটা হবে ঘন্টা। এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে দেখবে দুটি মিনিট বেরিয়েছে। এই একটা 61 মিনিট, এই একটা 1 মিনিট। তাহলে আমরা কোনটা উত্তর লিখব? যেটাকে ভাগ করে ফেলেছি সেটা আমরা উত্তরে লিখব না, অর্থাৎ যে মিনিটটা ভাগশেষ হবে সেটাই কিন্তু আমরা উত্তরে লিখব। তাহলে 3675 সেকেন্ড সমান 1 ঘন্টা 1 মিনিট আর কত সেকেন্ড? 15 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা অঙ্কগুলি করবে। যদি তোমাদের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।